আমরা দেখছি গতকাল যারা শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা যেটি খবর পেয়েছি ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও সেখানে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সকল উপদেষ্টাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা রয়েছেন, আমরা দেখছি তরুণ সেই নেতৃত্বকে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়ে একটি ইতিহাস রচনা করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাও তারা প্রণয়ন করেছিলেন। সেখান থেকে আলোচনার মাধ্যমে বঙ্গভবনে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পেয়েছি তাদেরকে এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রয়েছেন আমরা দেখছি যে আজকে সকলেই খোশ মেজাজে কুশল বিনিময় করছেন উপদেষ্টারা। আর অনেকে কালকে বলছিলেন যারা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন, শপথ গ্রহণ করেছেন, তারা বলছিলেন যে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে এবং তাদের সামাজিক যেই জায়গাটি তারা তৈরি করেছিলেন সেখানে তাদের একটি পরিচিতির আগে থেকেই ছিল। অনেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকাও রেখেছেন। তো সেখান থেকে আমরা দেখছি যে আজকে তারা বলছিলেন যে আমাদের অনেকের সাথে পরিচয় নেই যারা এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরে রয়েছেন। তো তাদের সাথে সখ্যতা তৈরির যে বিষয়টি একটি সরকার পরিচালনা করার ক্ষেত্রে এ ধরনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার ফাঁকে ফাঁকে সেই সুযোগগুলো তারা পাচ্ছেন এবং সেটি আমরা দেখছিলাম পর্দায়। রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, 3 বাহিনীর প্রধান সেখানে উপস্থিত রয়েছেন এবং বিশিষ্টজনরা রাষ্ট্রের তারাও উপস্থিত থাকবেন আজকের এই আয়োজনে। সকাল 10টা নাগাদ ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা মণ্ডলীর সাথে একত্রিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন জাতীয় স্মৃতিসৌধে। এরপর আরও একটি কর্মসূচি রয়েছে যেটি হলো শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার কথা রয়েছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পরে তারা সেখানে রওনা হবেন। আমরা দেখছি যে নতুন সরকারের আজকে যেহেতু এটি প্রথম কর্মসূচি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের বিভিন্ন আনুষ্ঠানিকতাও রয়েছে। তারা সুসজ্জিত অবস্থায় সেখানে অবস্থান নিয়েছেন। জানিয়ে রাখি যে গতকালকে সন্ধ্যা 6টায় পরপরই আসলে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বঙ্গভবনের দিকে যান। সেখান থেকে রাত 9টায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ কর্মসূচি তারা সেখানে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। 3 জন সেখানে উপস্থিত হতে পারেননি সশরীরে। এরপর রাতেই আসলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয় যে আজ সকালে তারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন বা আসবেন। আর সেই অনুযায়ী আমাদের সহকর্মীরা পৌঁছে গেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা ইতিমধ্যেই
জাতীয় স্মৃতিসৌধে অবস্থান নিয়েছেন, অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যারা রয়েছেন জানেন যে সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের সালেউদ্দিন আহমদ তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, এছাড়া আদিলুর রহমান খান তিনি সামাজিক সংগঠন অধিকারের নিয়ে কাজ করেছেন, হাসান আরিফ রয়েছেন তহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, সকলেই পরিচিত মুখ। রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তাকে এখনো আমরা পর্দায় দেখতে পাইনি, তবে তিনিও আজকে এখানে উপস্থিত থাকবেন। এছাড়া গতকালকে শপথ গ্রহণ করতে পারেননি সুপ্রদীপ চাকমা, তাকে আজকেও আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এখানে। এছাড়া ফরিদা আক্তার তাকে আমরা দেখেছি উপস্থিত রয়েছেন। নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ তারা সকলেই আছেন, আফমা খালিদ হাসান, আমরা দেখছিলাম যে সকলেই কুশল বিনিময় করছেন। যারা উপদেষ্টারা রয়েছেন তারা বলছিলেন বিভিন্ন অঙ্গনে তারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তবে তাদের অনেকের ভেতরেই যে মিথস্ক্রিয়া বা কুশল বিনিময় সেই সুযোগটিও ইতিপূর্বে অনেক ক্ষেত্রে হয়নি। সেটি তারা আজকে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রথম একসাথে পথ চলার দিন, সেই দিনে প্রথম সকালেই আসলে তারা একত্র হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছেন। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হলেন। তিনি অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে হাত নেড়ে সৌহার্দ্য জানালেন। ঠিক এই মুহূর্তে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি দাদা খাতাটা দিয়ে মামুন ভাই বৃষ্টি, হ্যাঁ না না না
দিয়ে আসে। আরে কি এনবিএ নাচবে কেন? হিট নামাই দিতে বলেন এনবিএ। আছে তো, আছে আছে। সাঁতারা ধরেন না, আমি তো চলে গেছি। আরে তুই খুব ডিস্টার্ব করতেছিস আমার। আমি তো ভাগ আইছি আমার। এই জায়গাটা আমরা এখন লকটা খুলে দাও তো, লকটা তুই এনে ঢুকে গেছিস। এই চাপ দিও না, চাপ দিও না, সব ভিজিয়ে লাগবে। তাড়াতাড়ি ভাই আমি আর ফোন নিচ্ছি না, আপনি ক্যামেরা ব্যাকপ্যাক করে রেখে দেন। ভাই পকেটে বলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী সাথে সমন্বিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা ছিল তার কিছুটা সমাপ্তি আমরা দেখলাম এবং এখানে আমরা দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আসার সাথে সাথে অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর
যারা ছিলেন তারা সকলেই হাস্যোজ্জ্বলভাবে সেখানে এগিয়ে আসেন। জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রাবণের একেবারে শেষ দিকের দিনগুলো আমরা পার করছি। এই শ্রাবণের শেষ দিনে কিছুটা বৃষ্টি আমরা দেখলাম, এই সময়টিকে আরো অন্যরকম করে তুলেছে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে। সেই আনুষ্ঠানিকতাও আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা ছিলাম জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সেখানে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি।